আপনি যদি একজন ইউটিউব ক্রিয়েটর হয়ে থাকেন এবং ইউটিউবের মনিটাইজেশনের নতুন নিয়ম নিয়ে চিন্তিত বা প্যানিক মোডে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি ১ সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইউটিউব তাদের মনিটাইজেশনের নিয়মে এক বিশাল পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে, যা নতুন ক্রিয়েটরদের জন্য আসলেই একটি বিশাল বড় ধাক্কা। আর চারিদিকে নতুন ক্রিয়েটরদের এই প্যানিক দেখে আমি আজকে আপনাদের সামনে ৪টি ট্রিক্স নিয়ে চলে এসেছি, যেটি ব্যবহার করে আপনি ইউটিউবের নতুন নিয়মটি চালু হওয়ার আগেই আপনার মনিটাইজেশনের মাইল ফলকটি পূরণ করে ফেলতে পারেন। কিন্তু নতুন স্ট্র্যাটেজিতে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে নতুন এই নিয়মটি আসলে কি এবং কার কার উপর এর প্রভাব পড়তে চলেছে। চলুন তাহলে একদম সহজ ভাষায় এই সম্পূর্ণ বিষয়টি বুঝে নেওয়া যাক। বন্ধুরা, আমরা সবাই জানি ইউটিউব থেকে অ্যাড রেভিনিউর মাধ্যমে আয় করতে হলে এতদিন ১,০০০ সাবস্ক্রাইবার এবং ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইমের একটি থ্রেশহোল্ড পূরণ করতে হতো, অথবা ৯০ দিনের ভেতরে শর্ট ভিডিওতে ১০ মিলিয়ন ভিউয়ের প্রয়োজন ছিল মনিটাইজেশন এনেবল করার জন্য। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী সাবস্ক্রাইবারের সংখ্যা ১,০০০ অপরিবর্তিত থাকলেও পরবর্তী যেই ২টি নিয়ম রয়েছে সেটি দ্বিগুণ হয়ে গেছে। আপনার লাস্ট ৩৬৫ দিন বা ১ বছরের ভিতরে যে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম লাগতো সেটি ২ গুণ হয়ে ৮,০০০ ঘন্টা করা হয়েছে, এবং শর্ট ভিডিও থেকে ৯০ দিনের ভেতরে যেই ১০ মিলিয়ন ভিউ হলেই মনিটাইজেশন দিত সেটি পরিবর্তিত হয়ে ২০ মিলিয়নে চলে গিয়েছে। তবে প্যানিক হওয়ার আগে গুরুত্বপূর্ণ এই নিয়মটি মন দিয়ে শুনুন। যারা ইতিমধ্যে ইউটিউব পার্টনার প্রোগ্রামে রয়েছেন তাদের জন্যে ভয়ের কিছুই নেই। তাদের আর নতুন করে ১টি ঘন্টাও অর্জন করতে হবে না। আপনারা আপনাদের আগের নিয়মেই কন্টিনিউ করতে পারবেন। সো আপনারা কিন্তু একদমই নিরাপদ রয়েছেন। আপনাদের আর নতুন করে কোনো ধরনের চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে না বা কোনো নতুন নিয়মের আওতায় ফেলা হচ্ছে না। আর দ্বিতীয় সুসংবাদটি হচ্ছে, এই নতুন নিয়মটি আগামী ১লা ফেব্রুয়ারি ২০২৭-এর আগে কার্যকর হচ্ছে না। অর্থাৎ আপনার হাতে এখনও প্রায় ৬ মাস সময় রয়েছে পুরনো সেই ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম দিয়ে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করার সুযোগ। এই কারণে আজ থেকেই আমরা এই মিশনটি শুরু করছি মনিটাইজেশনের জন্যে, রেস টু 4K। এখনই আপনার ইউটিউবের ওয়াচ টাইম চেক করুন আর কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার ওয়াচ টাইম কত ঘন্টা পূরণ হয়েছে। ইউটিউবের ওয়াচ টাইম শুধুমাত্র একটা ক্লিকের উপর নির্ভর করে না, বরং দর্শক আপনার চ্যানেলে কি পরিমাণ সময় কাটাচ্ছে, একটার পর একটা ভিডিও দেখছে, তার উপরে নির্ভর করে। ইউটিউব নিজে জানিয়েছে বর্তমানে টেলিভিশনের স্ক্রিনে মানুষ ১,০০০ বিলিয়নের বেশি ঘন্টা ওয়াচ টাইম এবং শর্টসে ২০০ বিলিয়নের বেশি ওয়াচ টাইম জেনারেট করছে। মানুষ এখন ইউটিউবকে নেটফ্লিক্সের মতো ব্যবহার করা শুরু করেছে। ঘন্টার পর ঘন্টা বসে থেকে কিন্তু ইউটিউব দেখছে। আর তাই এই সাইকোলজিকে কাজে লাগিয়ে আমাদের ওয়াচ টাইম পূরণের জন্য ৪টি সহজ কাজ করতে হবে। বিঞ্জ ওর্থি প্লেলিস্ট। আপনার চ্যানেলে যদি ভিডিওগুলো এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে দর্শক কিন্তু একটি ভিডিও দেখেই আপনার চ্যানেল ছেড়ে চলে যাবে। তাই আপনাকে পুরো চ্যানেলটি অর্গানাইজ ওয়েতে প্লেলিস্ট আকারে সাজিয়ে রাখতে হবে, যাতে করে একটি ভিডিও দেখার পরেই আরেকটি ভিডিও সাজেশন আসে। সেইভাবে আপনাকে ইনস্ক্রিন থেকে শুরু করে আই কার্ড শুরু করে সব কিছুই কিন্তু নিয়মতান্ত্রিকভাবে নিয়ম অনুযায়ী গুছিয়ে কাজ করতে হবে। পুরনো ভিডিও অডিট। এখনই আপনার ইউটিউব স্টুডিওর কন্টেন্ট ট্যাবে যাবেন এবং প্রত্যেকটি ভিডিও চেক করবেন কোনো ভিডিও প্রাইভেট অথবা আনলিস্টেড হয়ে আছে কিনা। কারণ আপনারা জানেন যে কোনো প্রাইভেট বা আনলিস্টেড ভিডিও যদি থেকে থাকে তাহলে সেগুলো থেকে কিন্তু ইউটিউব ওয়াচ টাইম কাউন্ট করে না। তাই আপনার করা এমন যদি কোনো ভিডিও থাকে যেটা অনেক বেশি ভিউজ গেইন করেছে এবং ওয়াচ টাইম রয়েছে অথচ প্রাইভেট অথবা আনলিস্টেড হয়ে রয়েছে, সেগুলোকে আজই পাবলিক করে দিন। তাহলে কিন্তু সেই ওয়াচ টাইমটা ইউটিউব আপনার এই ওয়াচ টাইমের ভেতরে কাউন্ট করে নেবে। এরপরের যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে লাইভ স্ট্রিম। আপনি যদি কখনো লাইভ করে না থাকেন তবে এই ৬ মাসই কিন্তু আপনার হাতে রয়েছে, যেখানে আপনাকে কাজ করে আপনার মনিটাইজেশনের থ্রেশহোল্ডটি পূরণ করতে হবে। একটি মাত্র ২ ঘন্টার যদি লাইভ স্ট্রিম করে থাকেন সেটি সাধারণ ভিডিওর তুলনায় ২-৩ গুণ কিন্তু ভিউজ নিয়ে আসতে পারে বা ওয়াচ টাইম কিন্তু গেইন করতে পারে। কারণ মানুষ যখন লাইভ স্ট্রিম দেখে বা শোনে সেটি কিন্তু একটি আলাদা ট্যাবে চালু করেই কিন্তু অন্যান্য কাজ করে থাকে এবং আপনার ওয়াচ টাইমগুলো গেইন হতে থাকে। আর এর পরের অপশনটি হচ্ছে এন্ড স্ক্রিন। আপনার চ্যানেলের পুরনো বা নতুন ভিডিওর শেষে অবশ্যই এন্ড স্ক্রিন দৃশ্যটি অ্যাড করুন।
যখন আপনি আপনার ভিডিওতে এন্ড স্ক্রিন সংযুক্ত না করেন, তখন কিন্তু দর্শকরা একটি ভিডিও দেখে আপনার চ্যানেল ছেড়ে অন্য ভিডিওতে চলে যায়। আর আপনি যদি এই এন্ড স্ক্রিনটা সংযুক্ত করে থাকতেন, তাহলে কিন্তু আপনার যেই ভিডিওটি দর্শক দেখছিল, সেই ভিডিওটি দেখা শেষ করে আরও একটি টপিক যদি আপনি আকর্ষণীয় ভিডিও যদি এন্ড স্ক্রিনে রাখতেন, সেই ভিডিওতে ক্লিক করার পসিবিলিটি 95% কিন্তু বেড়ে যেত। আর আপনি যদি এটি করে না থাকেন, তাহলে সেই অপরচুনিটিটা মিস করছেন। তাই আপনাকে বলব, অবশ্যই আপনার নতুন ভিডিওগুলোতে তো এন্ড স্ক্রিন অবশ্যই অ্যাড করবেন এবং পুরনো ভিডিওগুলো চেক করে দেখবেন যেগুলোতে এন্ড স্ক্রিন সংযুক্ত করা নেই, অথচ ভালো পরিমাণ ভিউজ পাচ্ছেন, সেটাতে অবশ্যই এন্ড স্ক্রিন সংযুক্ত করে দিবেন। ভিডিও শেষ করার আগে আপনাদের অত্যন্ত ২টি জরুরি সতর্কতা বার্তা দিতে চাই। প্রথমত, যাদের চ্যানেল ইতিমধ্যে মনিটাইজেশন রয়েছে এবং তারা নিয়মিত কাজ করছেন না বা দীর্ঘ সময় ভিডিও আপলোড করছেন না, তারা এখনই সাবধান হয়ে যান। যদি কোনো চ্যানেলে একটানা ৬ মাস কোনো ধরনের ভিডিও পাবলিশ অথবা কমিউনিটি পোস্ট আপনি না করে থাকেন, তাহলে কিন্তু ইউটিউব পার্টনার প্রোগ্রাম থেকে আপনাকে কিন্তু ডিঅ্যাক্টিভ করে দেওয়া হবে। তাই আপনার চ্যানেলে মনিটাইজেশনটা সচল রাখতে অথবা চ্যানেলটি সচল রাখতে অবশ্যই আপনি রেগুলার অন্তত মাসে ২ থেকে ৩টি করে ভিডিও দিয়ে রাখবেন অথবা কমিউনিটি পোস্ট দিবেন। আর দ্বিতীয়ত, মনিটাইজেশনের এই নতুন নিয়মের যেই বেড়াকলটি রয়েছে, সেটি দেখে ভয় পেয়ে আপনি যদি এআই ব্যবহার করে কম খাটুনির মাধ্যমে লো কোয়ালিটি কনটেন্ট পাবলিশ করতে থাকেন, তাহলে কিন্তু ইউটিউবের ভেরিফিকেশন সিস্টেমে গিয়ে অবশ্যই আপনি ধরা পড়বেন। কারণ ইউটিউব তাদের ভেরিফিকেশন সিস্টেমটা কিন্তু আগের চাইতে অনেক বেশি ইমপ্রুভ করেছে। কারণ তাদের অ্যালগরিদম এখন চেক করে দেখবে যে আসলেই একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর সেই কন্টেন্টটি তৈরি করেছে কিনা। আর নিজে কন্টেন্ট তৈরি করার সময় নিজেকে একটি মৌলিক প্রশ্ন করবেন, আপনার এই চ্যানেলটি যদি হঠাৎ করেই বন্ধ হয়ে যায়, তাহলে আপনার যারা দর্শক রয়েছে তারা আপনাকে কি আদৌ মিস করবে কিনা। যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি সঠিক পথেই রয়েছেন। তাই ১লা ফেব্রুয়ারি ২০২৭-এর মনিটাইজেশনের যে নিয়মটি রয়েছে, সেটি দেখেই আগেই ভয় না পেয়ে আজ থেকেই এই ৪টি ট্রিক্স কাজে লাগিয়ে নিয়মিত কাজ শুরু করুন। আর নতুন ক্রিয়েটররা আপনাদের বলছি, দয়া করে হতাশ হবেন না। আপনি যখন ধাপে আপনার ওয়াচ টাইম পূরণ করবেন, তখন মনে রাখবেন আপনি শুধু কয়েকটা নাম্বারই পার করছেন না, বরং আপনি আপনার চ্যানেলের জন্য রিয়েল এবং লয়াল একটি কমিউনিটি তৈরি করে ফেললেন, যা সত্যিই অসাধারণ এবং মূল্যবান। ভিডিওটি ভালো লাগলে আমাদের লার্ন উইথ মুরাদ এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।